থিওরি চ্যাপ্টারের নাম নাম্বার সিস্টেমস বা সংখ্যা পদ্ধতি। এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারের অন্তর্গত গ্রে কোড এর রূপান্তর বিষয়টি নিয়ে আমি ভিডিওতে দেখাচ্ছি। চলে এলাম কোশ্চেন 2। তোমাদের নোটসে আমি লিখে পাঠিয়ে দিয়েছি, দেখবে 1001 হোল টু দি বেস 2 কে গ্রে কোড এ রূপান্তর করো। অর্থাৎ এটা একটা বাইনারি সংখ্যা, তোমরা বেস 2 দেখেই বুঝতে পারছো, সেটাকে গ্রে কোডে রূপান্তর করতে হবে। ইংলিশ ভার্সন তলায় আমি লিখে দিয়েছি। চলে এলাম সলিউশন বা সমাধানে। আগে আমি সংখ্যাটাকে লিখে নিলাম, এই দেখো। এবার গ্রে কোড নির্ণয় করার নিয়ম হলো ফার্স্টে এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা লিখে নিতে হয়। আর আমরা জানি যে কোনো বাইনারি সংখ্যার একদম বাম দিকের অঙ্কটিকে বা ডিজিটটিকে বা বিটটিকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি। আরেকবার বলে দিচ্ছি, যে কোনো বাইনারি সংখ্যার একদম বাম দিকের বা লেফট মোস্ট বিটটাকে বা ডিজিটটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি। অর্থাৎ এই যে বাইনারি সংখ্যাটা দেখতে পাচ্ছ, এর এমএসবি হলো বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট হলো 1। তা দেখো, ফার্স্টে আমি লিখেছি এমএসবি ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এই যে এমএসবিটাকে এখানে লিখে নিয়েছি। এবার নিয়ম হলো এমএসবির সাথে তার ডান দিকের যে বিটটা আছে তার সাথে এক্সঅর অপারেশন সম্পন্ন করতে হবে। দেখো আমি তাই করেছি, 1 এক্সঅর 0, অর্থাৎ এই 1টাকে এখানে লিখেছি আর এই 0টাকে এখানে লিখেছি। আর এক্সঅরের চিহ্ন তোমরা তো জানোই, আগেই এক্সঅর করে নিয়েছো তোমরা, আমি শিখিয়ে দিয়েছি। তাহলে কী দাঁড়ালো 1 এক্সঅর 0। আর আমরা জানি এক্সঅর অপারেশনে সাধারণত বাইনারি যোগ অঙ্ক করে যোগফলটাকে লিখতে হয় বা সামটাকে লিখতে হয়, ক্যারিটাকে লিখতে হয় না। তাহলে বাইনারি যোগ অঙ্কের ফর্মুলা অনুযায়ী 1 এক্সঅর 0 ইজ ইকুয়াল টু 1, ক্যারি আর লিখিনি, শুধু সামটাকে লিখেছি। এবার নিয়ম হচ্ছে এই ডিজিটটার সাথে তার ডান দিকের ডিজিটটার এক্সঅর অপারেশন করতে হবে। তাকিয়ে দেখো, আবার বলছি, এই ডিজিটটার সাথে তার ডান দিকের ডিজিটটার মধ্যে এক্সঅর অপারেশন করতে হবে। দেখো আমি তাই লিখেছি, 0 এক্সঅর 0, অর্থাৎ এই 0টাকে এখানে লিখেছি, মাউস পয়েন্টার ফলো করো, আর এই 0টাকে এখানে লিখেছি। তাহলে 0 এক্সঅর 0। এবার যদি আমি এই দুটোর মধ্যে বাইনারি সাম করি, তাহলে 0 প্লাস 0 হয় 0, সাম 0, ক্যারি 0, ক্যারি 0 আর লিখিনি। তাহলে কী দাঁড়ালো 0 এক্সঅর 0 ইজ ইকুয়াল টু 0। এবার নিয়ম হলো এই ডিজিটটার সাথে তার ডান দিকের ডিজিটটার এক্সঅর অপারেশন সম্পন্ন করা। আবার বলছি, এই ডিজিটটার সাথে বা এই বিটটার সাথে তার ডান দিকের বিটটার মধ্যে এক্সঅর অপারেশন সম্পন্ন করা। তাই করেছি, দেখো 0 এক্সঅর 0, অর্থাৎ এই 0টাকে এখানে লিখেছি আর এই 1টাকে এখানে লিখেছি। এবার যদি আমরা বাইনারি যোগ অঙ্ক করি, তাহলে 0 প্লাস 1 হলে হয় সাম 1, ক্যারি 0, ক্যারি 0 আর লিখিনি, অর্থাৎ 0 এক্সঅর 1 ইজ ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পারলে। তার মানে প্রথমে এমএসবির সাথে তার ডান দিকের ডিজিটটার, প্রথমে এমএসবিটাকে লিখে নিলাম, এই যে এমএসবি লিখে নিলাম, তারপর এমএসবির সাথে তার ডান দিকের ডিজিটটার এক্সঅর অপারেশন করলাম, এই যে করে ফলাফল শুধু যোগফলটা লিখলাম, ক্যারি লিখলাম না।
সিমিলারলি এই ডিজিটটার সাথে তার ডান দিকের ডিজিটটার এক্সর অপারেশন করলাম, এই যে করে শুধু ফলাফলটা লিখলাম, অর্থাৎ সামটা লিখলাম, ক্যারিটা লিখলাম না। আবার এই ডিজিটটার সাথে এই ডিজিটটার মধ্যে এক্সর অপারেশন করলাম, এই যে আর করে শুধু যোগফলটা লিখলাম, ক্যারিটা লিখলাম না। কাজ শেষ। এবার নিয়ম হলো ওপর থেকে নিচ অবধি ধরতে হয়, সেই জন্য আমি একটা অ্যারো সাইন এঁকে দিয়েছি, ওপর থেকে নিচ বোঝাচ্ছে। আবার বলছি, উত্তর লেখার সময় ওপর থেকে নিচ অবধি আসতে হয়, সেই জন্য আমি ওপর থেকে নিচকে ইন্ডিকেট করে বা নির্দেশ করে একটা তীর চিহ্ন এঁকে দিয়েছি, এটা এঁকে দেবে অবশ্যই। এবার উত্তর লিখেছি, দেখো 1001 হোল টু দি বেস 2 এর সমমানের গ্রে কোড হলো 1101। কেন? এই যে 1101 অর্থাৎ ওপর থেকে নিচ পর্যন্ত। আবার বলছি, উত্তরটা হচ্ছে 1101 অর্থাৎ এই যে বাইনারি সংখ্যাটাকে গ্রে কোডে রূপান্তর করলে এইটা দাঁড়াবে 1101 হবে। কেন? এই যে উপর থেকে নিচ 1101, তাহলে 1001 হোল টু দি বেস 2 এর গ্রে কোড হলো 1101। আশা করি বুঝতে পারলে। এক একটা লাইন অনেকবার করে বলে দিয়েছি। সেই সঙ্গে আমার এই ভিডিওটা অর্থাৎ গ্রে কোডে রূপান্তরের কোশ্চেন নাম্বার 2 বুঝিয়ে এবং দেখিয়ে ভিডিওটা শেষ হলো।